ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজের 3 নম্বর ম্যাচ, যেখানে ইংল্যান্ড দল তারা ভারতীয় ক্রিকেট দলকে 22 রানে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের একটা সময় খেলা প্রাক্তন বলার রবিচন্দ্রন অশ্বিন তিনি কিন্তু আম্পায়ারের উপরে আঙুল তুললেন। তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে তিনি কি বক্তব্য রাখলেন একবার আপনারা স্ক্রিনে দেখে নিন, তারপর আমি আপনাদের ডিটেলে বলি। চলুন একবার দেখে নিন। नहीं, इंडिया तब बॉलिंग करता है उसको उसको हमेशा नॉट आउट लगता है। इंडिया तब बैटिंग करता है उसको हमेशा आउट लगता है। अगर ये सिर्फ इंडिया के अगेंस्ट नहीं है, सारे टीम्स के अगेंस्ट कर रहे हैं, तो अंपायरिंग के लिए थोड़ा ऐसा हम भी देखना चाहिए, आईसीसी को देखना पड़ेगा। क्योंकि एक और दिखाता हूँ, कैन यू पुट द नेक्स्ट फोटो। ये देख लो, ये बैट और बॉल के बीच में से ना मेरा जो है कार है मेरे पास, एक सड़ान है, वो भी जा सकता है। और ये तब सामने देखा ना पहली बार, तभी लगा ये आउट नहीं। बट दिस इज नॉट द फर्स्ट टाइम। मेरा हिस्ट्री देखा है, मेरा पापा मैच देख रहा था मेरे साथ, हम बैठकर एक साथ मैच देख रहे थे, और मेरा पापा बोल रहा था ये पॉल रेफल कभी आया ना हम जीतेंगे नहीं। लेकिन তো দেখতে পারলেন এখানে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার পেজে রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয়দের স্পিনারদের তালিকা যদি বলি টপ 3 স্পিনারের মধ্যে কিন্তু এই রবিচন্দ্রন অশ্বিন থাকে। কয়েক বছর আগে অবধিও কিন্তু ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সদস্য, আর ভারতকে সিরিজ জেতানোর কিন্তু অন্যতম একজন কারিগর এই রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিজেই জানাচ্ছেন এই পল রেফেল তিনি কিন্তু যে ডিসিশানগুলো দিচ্ছেন সেইগুলো ভারত বিরোধী কিন্তু ডিসিশান হচ্ছে। আর শুধু এই পল রাইফেলের কথা বলবো না, আমি তো বাংলাদেশের যে আম্পায়ার রয়েছে সাইফুদ্দৌলা তার কথাও যদি আমি বলি, তিনিও কিন্তু আকাশদীপকে যে আউট দিয়েছেন 2বার, 1 ওভারে 2বার ভুল ডিসিশন আউট দিয়েছেন। তারপরে আকাশদীপ যখন তিনি ডিসিশন মানে রিভিউ করান, তারপরেই কিন্তু দেখা যায় তিনি নট আউট। আর এই পল রাইফেলও কিন্তু সেম একই জিনিস করে গেছে। তো একটা গুরুত্বপূর্ণ সিরিজ চলছে, যেই সিরিজের রেজাল্টের উপরই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পরবর্তী যেটা হতে চলেছে তার কিন্তু ভাগ্য নির্ণয় হবে। আর সেখানে এই 2 গুরুত্বপূর্ণ দেশের মধ্যে যে ইম্পর্টেন্ট সিরিজের মাঝে এই 2 আম্পায়ারের ভুল ডিসিশনের জন্য কিন্তু ইন্ডিয়ান দলকে কিন্তু সাফার করতে হচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু একটাও ভুলভ্রান্তি কোনো ডিসিশন যাচ্ছে না, যা ডিসিশন যাচ্ছে পুরোটাই কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষেই যাচ্ছে। অনেক সময় আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড দল তারা সময় নষ্ট করছিল, তারপরও কিন্তু আম্পায়ারের কিন্তু পুরোপুরি ভারতের দিকে আঙুল তোলে। বিশেষ করে বাংলাদেশের আম্পায়ার, তারা তো যেন ভারতকে শত্রু ভেবেই নিয়েছে, যে ভারতকে কোনো মতেই জিততে দেবো না, যতই ভালো করুক জিততে দেবো না। তারা তো কোনোদিনও টেস্ট ম্যাচ জিততে পারে না, 25 বছরে 23টা ম্যাচ জেতে, তাও জেতে কাদের সঙ্গে? জিম্বাবুয়ের সঙ্গে। আর ভালো কোনো দেশের বিরুদ্ধে জিততে পারে না। সেই দেশের আম্পায়ার নাকি ভারতের বিরুদ্ধে আম্পায়ারিং করছে। তো বিসিসিআই, আমার যা মনে হয় বিসিসিআই কিন্তু এই বিষয়টা দেখা উচিত, যে যেগুলো ভারতের বিপক্ষে যে ডিসিশনগুলো গেছে সেগুলো কি ঠিক নেওয়া হয়েছে কি না। আর উল্টো দিকে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু কোনো ডিসিশন এরকম যাচ্ছে না, সেখানে কিন্তু আউট লাগলেও কিন্তু যেগুলো 50-50 ডিসিশন আছে সেখানে কিন্তু আউট দিচ্ছে না এই আম্পায়ার বাংলাদেশ আর এই পল রাফেল আম্পায়ার। কিন্তু ভারতের বিপক্ষে কিন্তু সেই ডিসিশনগুলো যাচ্ছে, যেটা ভারতের প্রাক্তন একজন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিনি নিজেও কিন্তু নিজের সোশ্যাল মিডিয়ার পেজে তুলে ধরেছেন। তো আপনাদের কি মতামত আপনারা জানাতে একদম ভুলবেন না।